হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমার ইতালিয়ান ভাষার বিপরীত শব্দার্থর শেখার ভিডিওগুলো দেখবেন, কারণ এখানে প্রতিটি শব্দের বিপরীত শব্দ সাথে পেয়ে যাবেন। এতে করে আপনারা সকলে সহজেই ইতালিয়ান ভাষা শিখতে পারবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে শব্দার্থ শেখাবো, তারপরে বাক্য শেখাবো। আমাদের প্রথম শব্দটি আছে corretto। ইতালিয়ান শব্দার্থ corretto মানে হচ্ছে সঠিক। সঠিক এটাকে আমরা ইতালিতে বলি corretto। এই সঠিক এটার বিপরীত শব্দ কি হবে? ভুল। ভুল কাজ, সঠিক কাজ। তো এই ভুল এটাকে আমরা বলি errore। ইতালিয়ান শব্দার্থ errore মানে হচ্ছে ভুল, corretto মানে সঠিক। তাহলে corretto সপরীত, errore বিপরীত। এর পরবর্তীতে আছে বাম। বাম বলতে বাম পাশ বলি, লেফট, লেফট সাইড। এটাকে আমরা ইতালিতে বলবো সিনিস্ত্রা। সিনিস্ত্রা মানে হচ্ছে বাম বা বাম পাশ। এই বাম পাশ হচ্ছে সিনিস্ত্রা। এই সিনিস্ত্রার বিপরীত ডাইন পাশ, বাম ডাইন। এই ডাইন এটাকে আমরা বলি দেস্ত্রা। দেস্ত্রা সিনিস্ত্রা, সিনিস্ত্রা দেস্ত্রা, লেফট রাইট, রাইট লেফট। দেন আমাদের এখানে আছে উপরে। অনেক সময় আমাদের বলার প্রয়োজন হয় উপরে। তো এই উপরে বলতে গেলে আমরা ইতালিতে বলবো সোপ্রা। ইতালিয়ান শব্দার্থ সোপ্রা মানে হচ্ছে উপরে। পরবর্তী শব্দটি হবে নিচে। উপরে নিচে, তো নিচে এটাকে আমরা ইতালিতে বলি জু। ইতালিয়ান শব্দার্থ জু মানে হচ্ছে নিচে, সোপ্রা মানে হচ্ছে উপরে। পরবর্তীতে আছে রাত। রাত বা নাইট বলি যেটাকে, এটাকে আমরা ইতালিতে বলি নত্তে। ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে হচ্ছে রাত। এখন রাতের বিপরীত হয় দিন। দিন রাত, রাত দিন। এই দিন এটাকে আমরা ইতালিতে বলি জোর্নো। জোর্নো মানে দিন, নত্তে মানে রাত। আমরা এখানে 4টা সপরীত দিয়েছি, 4টা বিপরীত দিয়েছি, 8টা শব্দার্থ। আমরা আবার পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি শার্ট। শার্ট এটাকে আমরা ইতালিতে বলবো কামিচা। ইতালিয়ান শব্দার্থ কামিচা মানে হচ্ছে শার্ট। শার্ট এটার বিপরীত কি হবে? শার্ট প্যান্ট, প্যান্ট শার্ট। তো প্যান্ট এটাকে আমরা কি বলবো? প্যান্ট এটাকে আমরা ইতালিতে বলবো পান্তালোনি। পান্তালোনি কামিচা, কামিচা পান্তালোনি। শার্ট প্যান্ট, প্যান্ট শার্ট। এর পরবর্তীতে রেখেছি আজকে। আজ বা আজকে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি অজ্জি। ইতালিয়ান শব্দার্থ অজ্জি মানে হচ্ছে আজকে। এর পরবর্তীতে হবে আজকে আগামীকালকে। আজকে কালকে আমরা এমনটা বলি না, তো আগামীকাল এটাকে ইতালিতে বলা হয় দোমানি। ইতালিয়ান শব্দার্থ দোমানি মানে হচ্ছে আগামীকাল। অজ্জি মানে হচ্ছে আজকে। আমরা যেমন ইংরেজিতে বলি টুডে, টুমোরো। এটাই হচ্ছে অজ্জি দোমানি। আমাদের পরবর্তী শব্দটি আছে হাত। হাতকে আমরা ইতালিতে বলি মানো।
ইতালিয়ান শব্দার্থ মানো মানে হচ্ছে হাত, হাতের বিপরীত হচ্ছে পা, হাত পা। এই পা এটাকে আমরা ইতালিতে বলি পিয়েদি। পিয়েদি মানে পা, মানো মানে হাত। আমার সাথে প্রত্যেকে বলবেন, দেখবেন প্লাস বলবেন, এতে করে মুখের জড়তা কেটে যাবে, উচ্চারণে সুবিধা হবে। তো আমাদের পরবর্তী শব্দটি কি আছে? পেশে। ইতালিয়ান শব্দার্থ পেশে মানে হচ্ছে মাছ। আমরা যে মাছ খাই, ফিশ বলি, এই মাছটাকে আমরা ইতালিতে বলবো পেশে। তো মাছের বিপরীত শব্দ বলতে আমি এখানে মাংস দিয়েছি, বাট জানি না 100% শিওর না যে এটা সব বিপরীত নাকি, তারপরে দিয়েছি। তো মাছকে আমরা বলি পেশে এবং মাংস বা গোস্ত এটাকে আমরা বলি কার্নে। কার্নে মানে মাংস, পেশে মানে মাছ। এর পরবর্তী শব্দটি আছে আশা। আশা, কাম মানে আশা, এটাকে আমরা ইতালিতে বলি ভেনিরে। ইতালিয়ান ওয়ার্ড ভেনিরে মানে হচ্ছে আশা। আশা এটার বিপরীত হবে যাওয়া। আশা যাওয়া, এই যাওয়া এটাকে আমরা ইতালিতে বলবো আন্দারে। ইতালিয়ান ওয়ার্ড আন্দারে মানে হচ্ছে যাওয়া, ভেনিরে মানে হচ্ছে আশা। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেকটা এইভাবে সপরিত বিপরীত দিব এবং আর কিছুটা শেখানোর পর আমরা বাক্য শেখাবো। আমাদের এখন যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে দাভান্তি। দাভান্তি মানে হচ্ছে সামনে। সামনে এটাকে আমরা ইতালিতে বলি দাভান্তি। সামনে এটার বিপরীত হয় পিছনে, এবং এই পিছনে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিয়েত্রো। ইতালিয়ান শব্দার্থ দিয়েত্রো মানে পিছনে, দাভান্তি মানে সামনে। এর পরবর্তী শব্দটি এখানে আছে এইটা। এটা বা এইটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়েস্তো। ইতালিয়ান শব্দার্থ কুয়েস্তো মানে হচ্ছে এটা বা এইটা। এখন এইটা, এটার বিপরীত হবে ওইটা। এইটা ওইটা। তো ওইটা বা ওটা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েল্লো। কুয়েল্লো, কুয়েস্তো। কুয়েস্তো, কুয়েল্লো দুইটা কিন্তু প্রায় সেম, বাট সাউন্ডে ডিফারেন্ট আছে, একটু ডিফারেন্ট। কুয়েস্তো, কুয়েল্লো, এইটা ওইটা। আমাদের পরবর্তী শব্দটি আছে গাড়ি। গাড়িকে আমরা ইতালিতে বলি লাউতো। ইতালিয়ান ওয়ার্ড লাউতো মানে গাড়ি। এখানে কিন্তু আর্টিকেল যোগ করে উচ্চারণ করা শব্দটা আউতো মানে গাড়ি, আর আমরা উচ্চারণ করি লাউতো। গাড়ির বিপরীতে আমরা রেখেছি বাড়ি। গাড়ি, বাড়ি। এই বাড়িকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা। কাজা মানে বাড়ি। সো এই যে আপনারা যারা রেগুলার ভিডিওগুলো দেখেন, ভিডিও দেখে যদি একটুও শিখতে পারেন, একটুও যদি উপকারে আসে, অবশ্যই আমার ভিডিওতে, আজকের ভিডিওতে একটি করে কমেন্ট করবেন। সো আমরা এখন কিছু বাক্য শেখাবো। আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি আমি এখন রান্না করছি। আমি এখন রান্না করছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো adesso sto cucinando। adesso মানে এখন, sto মানে আমি, cucinando মানে রান্না করছি। ভাই, বাক্যর ক্ষেত্রে বলি সপরিত হোক বিপরীত হোক, মানে সপরিত বিপরীত অতটা হয়তো মিল হবে না, তবে আপনাদেরকে বাক্য শেখাবো এখন। adesso sto cucinando, আমি এখন রান্না করছি। তুমি এখন রান্না করছো। আসলে এই বাক্যটা একটা প্রশ্নবোধক বাক্য। ধরুন আমি বলতেছি তুমি কি এখন রান্না করছো, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো stai cucinando adesso। stai cucinando adesso, তুমি কি এখন রান্না করছো, তাকে জিজ্ঞাসা করলাম। stai মানে তুমি বা আপনি, cucinando মানে রান্না করতেছে, adesso মানে এখন। stai cucinando adesso, তুমি কি এখন রান্না করছো। adesso sto cucinando, হ্যাঁ আমি এখন রান্না করছি। এরপর আমি বলতেছি
আমি বাইরে যাব না। আমি বাইরে যাব না এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো নন উশিরো। নন উশিরো মানে আমি বাইরে যাব না। এখানে নন মানে না, উশিরো মানে আমি বাইরে যাব। নন উশিরো আমি বাইরে যাব না। এখন আমি আপনাকে বলতেছি তুমি বাইরে যাবে না। তুমি বাইরে যাবে না এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো নন উশিরাই। নন উশিরাই। উশিরাই মানে তুমি বাইরে যাবে, নন মানে না। নন উশিরাই তুমি বাইরে যাবে না। নন উশির আমি বাইরে যাব না। জাস্ট একটু সাউন্ড ডিফারেন্টের কারণে দুইটা কিন্তু আমি তুমি বুঝিয়েছে। এরপর ধরুন আমি বলতেছি আমি ভালো আছি। আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো sto bene। ইতালিয়ান শব্দার্থ sto bene মানে হচ্ছে আমি ভালো আছি। এখানে sto মানে আমি, বেনে মানে ভালো। কেউ যদি জিজ্ঞাসা করে কমেস্তায় তুমি কেমন আছো, তখন আমরা বলি sto bene আমি ভালো আছি। এবং আমি যদি কখনো বলতে যাই যে আমি ভালো নেই, আমি ভালো নেই, তখন আমরা বলবো non sto bene। non sto bene। নন মানে না, sto bene আমি ভালো আছি। না আমি ভালো আছি মানে কি আমি ভালো নেই। নন sto bene আমি ভালো নেই, sto bene আমি ভালো আছি। আমি একটা কাজ চাই। আমি বলতেছি যে voglio un lavoro। voglio un lavoro আমি একটা কাজ চাই। voglio মানে আমি চাই, un মানে একটা, lavoro মানে কাজ। voglio un lavoro আমি একটা কাজ চাই। আমার বাক্যর দিকে একটু ফোকাস দিবেন, জাস্ট ভিডিওগুলো দেখবেন না, টাইম লস করবেন না। ভিডিও দেখলে কিছু শেখার চেষ্টা করবেন। তো ধরুন আমি বললাম যে voglio un lavoro আমি একটা কাজ চাই। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি, আমি যদি বলি আমি কাজ চাই না, আমি কাজ চাই না, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো non voglio lavoro। non voglio lavoro। non মানে না, voglio মানে আমি চাই, তাহলে non voglio আমি চাই না, lavoro কাজ। আমি চাই না কাজ, আমি কাজ চাই না, বাক্যটা একই। সো আজকের ভিডিওটা আমি তন্ময় মেক করেছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।